নতুন আলুর সিজনে এই কাবাবটা খামু না সেটা কেঙ্কা করে হবি। তাও আবার আমি আবার বগুড়ার মানুষ। আজকে আলুর কাবাব বানাচ্ছি, তার জন্য আলু এটি সিদ্ধ করে নিছি আর ডিম গ্রেট করে নিছি সিদ্ধ করে, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেরেস্তা করে নিছি। তো এখন সবগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মাখানটা যে কোনো জিনিসে মাখানটা ভালো হলে কিন্তু স্বাদ ভালো হয়। তাই আলু চটকান যেটা আসছিল সেটা দিছি। এটি কিন্তু আলু দেওয়া লাগবে দেশি আলু। আমাদের বগুড়ার যে লাল লাল দেশি আলু আছে সেই দেশি আলুটা দেওয়া লাগবে, কারণ এই দেশি আলুটা দিয়ে করলে পরে স্বাদ বেশি ভালো হয়। আর যেটা হল্যান্ডের আলু আছে বা ডায়মন্ড আলু আছে সেটা আবার একটু বেশি নরম হবি। তারপরে আমি এটি ব্রেড ক্রাম দিছি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর মির্চা, আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন দিছি। তো এটি না চাউলের গুঁড়া দিলে না ভালো হলো নি। তো আমার ঘরে চাউলের গুঁড়া আসলো না। আমি যখন সব বানা বেড়াচ্ছি তখন আমার মনে হলো যে চাউলের গুঁড়া নাই, আর কি করবো চাউলের গুঁড়া ছাড়াই বানানো। তো আপনাদের ঘরে চাউলের গুঁড়া থাকলে চাউলের গুঁড়া দিয়েন, তাহলে বেশি ভালো হবে, খাইতেও স্বাদ হবে আর দেখতে আরও বেশি সুন্দর হয়। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি আবার একটু ঝাল বেশি খাই, তাই কাঁচামরিচ দিচ্ছি, তারপরে আমরা শুকনো মরিচ দিচ্ছি আর আমরা জিরে গুঁড়ো দিন। তো যদি আপনারা ঝাল কম খান তো এই মরিচটুক না দিলেও চলবে, খালি কাঁচামরিচ দিলেও ভালো লাগে। এখন আবার আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিব না সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবার না ভালো করে মেখে নেব। তো যে কোনো জিনিসই কিন্তু মাখানটা ভালো খেলে কিন্তু স্বাদ ভালো হয়। তো এই তেল দেওয়ার পরে আবার ভালো করে মেখে নিয়ে তারপরে আমি যে কাবাবের আকার দিচ্ছি। যাই জিঙ্কা পারেন ছোট বড় সিঙ্কা করে শেপ দিবার পারেন। তো আমি বাঁধারি আকার করেই করতেছি। তো আমি বেশি করবো না, অর্ধেকখানি কাবাব বানাচ্ছি আর বাকি অর্ধেকখানি বক্সে করে ফ্রিজে থুয়ে দেবো, পরে একদিন করা যাবে। তো সবগুলো এঁকে করে বানিয়ে নেবো। আমি 7টা বানাইছিলাম কাবাব আর বাকিগুলো ফ্রিজে থুয়ে দিছি। তো আজকে করবো আমি 2 রকম করে কাবাবটা ভাজবো। একটা খালি ডিমের মধ্যে নিয়ে চুবে নিয়ে ভাজবো আর একটা ব্রেড ক্রামের মধ্যে গড়ে নিয়ে ভাজবো। তো প্রথমে আমি ডিমের মধ্যে চুবে নিচ্ছি, খালি একটা ডিম ফেটে নিচ্ছি এটি। তো এর মধ্যে মেলা মানুষ লবণ দেয়, তো আমি আর লবণ দিইনি আলাদা করে, আমার লবণ দেওয়া লাগে না। তো এখন ডিমের মধ্যে গড়ে নিয়ে তারপরে এখন ভেজে নিচ্ছি। তেলটা কি গরম বসে দিয়েছি না চুলাত। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে উঠবি আর ভিতর থেকে কাঁচা থেকে যাবি। একেবারে লো হিটে ভাজা লাগবে। তো এই যে আমার এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিছি। দিয়ে এখন এই যে পরের গুলো যেগুলো ভাজবো ব্রেড ক্রামে কুচি সেগুলো ডিমের মধ্যে গড়ে নিছি আগে, তারপরে ব্রেড ক্রামের মধ্যে করে নিলাম, গড়ে নিলাম। এখন ওই কটা ভেজে নিব। তো ক্যামেরার মধ্যে ওটা ভালো করে আসেনি, তো আপনারা তো সেগুলি জানেনই কেঙ্কা করে ডিমের মধ্যে গড়ে আবার ব্রেড ক্রামে গোড়ার লাগে, সেটা সবগুলি জানে। তো এই যে প্রথম ব্যাচ ভাজার পরে আবার দ্বিতীয় ব্যাচ ভাজতেছি। তো এগুলা কিন্তু খুবই হালকা হিটে ভাজা লাগবে একবার কষি। তো আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখেছেন তারা না লাইক কমেন্ট শেয়ার করেন আর ফলো দিয়ে না পাশে থাকেন। আর যারা ইউটিউব থেকে দেখেছেন তারা না সাবস্ক্রাইব করেন আর না পাশে থাকা বেল আইকনটা চাপে দিয়েন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন এই যে প্রথমে ব্রেড ক্রাম যা দিয়েছিলাম সেটা ভাঙলাম, মেলা সুন্দর হচ্ছে। তারপরে আর ব্রেড ক্রাম ছাড়া যেটা সেটা দেখাচ্ছি, মেলা সুন্দর হচ্ছে। ততক্ষণ যারা ভিডিওর সাথে আসলেন তাদের মেলা ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।